আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাগনিফিক পপ আপ স্লাইডার। এই স্লাইডারটা কীভাবে ইউজ করতে হয় সেটি দেখাবো। আমরা ম্যাগনিফিক পপ আপ স্লাইডার লিখে গুগলে সার্চ করি, দেখি কী কী রেজাল্ট আসে। আমরা কিছু ওপেন করি। এটা যেহেতু ফার্স্ট রেজাল্টে আসছে, আমরা এটাই ইউজ করি। এই যে আমরা ইমেজে ক্লিক করার পরে এরকম ছোটো হয়ে থাকবে, এরপর বড় হয়ে শো করবে। এই যে নেক্সট প্রিভিউ এভাবে শো করবে আর কি। প্রথমটা যদি আমরা ইউজ করি, আমরা এটা ফার্স্টে ডাউনলোড করি, গিটহাবে যাই। গিটহাব থেকে আমরা ইচ্ছা করলে কোডটা ক্লোন করতে পারি, আমরা ডাউনলোড করে ফেলি সরাসরি। এবং এর ডকুমেন্টেশনটা দেখি এখানে কি কি ওরা ইউজ করছে। ওরা ম্যাগনিফিক পপ আপ ডট সিএসএস এবং jQuery.magnific popup.js এবং jQuery.min.js এই দুইটা ইউজ করছে। তো ডাউনলোড হয়ে গেছে। আমরা যেখানে যে ফোল্ডার থেকে কাজগুলো করবো সেখানে নিয়ে নিই কাজের সুবিধার জন্য। পেস্ট করি, এক্সট্রাক্ট ফাইল করি। করার পরে আমাদের লিস্টে যাই। লিস্টে যাওয়ার পরে যে jQuery.magnific popup.js এবং magnific popup.css এটা এই দুইটা লাগবে। এই দুইটা কপি করে নিয়ে আসি, ফার্স্টে জেএসএ পেস্ট করে দিই এবং সিএসএসটা আমি কাট করে আমাদের সিএসএসে নিয়ে যাই। এরপর আমরা লিঙ্কিং করে ফেলি। ফার্স্টে যদি সিএসএসটা করি, লিঙ্ক ক্লিকে ট্যাপ দিলাম। আমি যেহেতু VS Code ইউজ করতেছি, ওরা নিজেরাই সাজেস্ট করে দেয় ম্যাগনিফিক popup.css এবং যদি জেএসটা করি, sh js এবং ম্যাগনিফিক popup.js। এরপর যদি ওদের ডকুমেন্টেশন থেকে HTML এ ওরা কী কী ইউজ করছে সেইটা যদি দেখি, এই যে ফ্রম এখান থেকে ওদের সরাসরি HTML-টাই আমরা কপি করে নিয়ে আসি। এই টেক্সটটা আমরা মুছে দিই, এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে একটা ট্যাগ ইউজ করছে এবং এখানে ওপেন পপ আপ, যেটা ওপেন হবে এখানে ওপেন করব। তাহলে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিতে পারি। ফার্স্টে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেটা ছোটো হয়ে থাকবে সেটা ইউজ করি। একটা ইমেজ অ্যাসেটস ইমেজ 1 এবং যেটা বড় হয়ে শো করবে IMG, সেখানে অ্যাসেটস ইমেজ এবং 1 একই ইমেজ নিলাম। কন্ট্রোল আমরা কপি পেস্ট করতেছি, রিনেমগুলো চেঞ্জ করে দিই 2 3। কাজের সুবিধার জন্য 1 2 3 এভাবে ইমেজ নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা চাইলে একটা ইমেজের হাইট উইডথ দিতে পারি। এখানে ওয়ালটা ক্লিক করে মাউসে ক্লিক করলেই একটা একটা করে সিলেক্ট হবে। উইডথ দিলাম আমরা 200 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমরা প্যারেন্টস কন্টেনারের একটা হাইট উইডথ নিতে পারি, সাইজ দিতে পারি আর কি। ম্যাক্স উইডথ দিলাম 140 পিক্সেল, উইডথ দিলাম 100%, মার্জিন দিলাম 0.2। এরপরে আমরা ওই যে ওদের একটা ফাংশন আছে, এই ফাংশনটা ইউজ করতে হবে এবং ওরা বলে দিচ্ছে গ্যালারিটা ইনেবলটা ট্রু করে দিতে হবে গ্যালারি। ওখানে আমরা একটা স্ক্রিপ্ট টেক নিই, এটা পেস্ট করে দিই। এই অতিরিক্ত কমেন্টগুলো আমরা ডিলিট করে দিই এবং ওরা বলছে যে এই গ্যালারিটা এটা ইনেবল করে দিতে হবে, ইনেবল ট্রু করে দিতে হবে। এটা আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করি। এখানে কমা দিব, অবশ্যই কমা দিয়ে পেস্ট করি। পেস্ট করার পর আমরা যদি এটা সেভ দিই, দেখি কী রেজাল্ট আসে। দেখেন এটা কাজ করতেছে। আমরা যদি আমরা উইথ বানানটা মিস্টেক করছি, এই কারণে মূলত উইথটা কাজ করে নাই। এখানে কি হবে একটা, এবার যদি আমরা সেভ করে রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমরা ইমেজটা শ্যুট হয়ে গেছে। যে ইমেজটা শ্যুট হয়েছে দেখেন কোডটা কিন্তু কাজ করছে। এখন এই যে শ্যুট হয়ে দিই, আমরা অন্য অপশান থেকে অন্যগুলো ইউজ করতে পারবো। এই যে এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, অ্যানিমেশান, রেটিং, জুম এফেক্ট। আমরা যদি জুম এফেক্টটা ইউজ করি, জুমে ক্লিক করব,
ক্লিক করার পরে এই যে জুম, এখান থেকে এই কোডটা আমরা কপি করি। এতটা কপি না করে আমরা এই পর্যন্ত নিই কোডটা, ওইগুলো বাকিগুলো কমেন্ট। এরপরে এখানে আমরা যদি একটা ক্ষমা দিই, ক্ষমা দিয়ে এখানে পেস্ট করে দিই এবং ট্যাব দিয়া ভিতরে ঢুকিয়ে দিই এবং এই অতিরিক্ত লেখাগুলো ডিলিট করে দিই। দেখেন আমার এখানে মিস্টেক দেখাইতেছে, কারণ একটা সেকেন্ড ব্র্যাকেট মিস হয়ে গেছে। এখন দেখেন ঠিক আছে। আমরা ডিউরেশনটা যদি বাড়িয়ে দিই তাহলে 3000 দিই, দেখি বোঝানোর সুবিধার্থে। 3000 মানে 3 সেকেন্ড ডিউরেশন। এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, দেখেন 3 সেকেন্ড সময় নিয়ে আসতেছে। এত সময় নিয়ে করা যাবে না, আমরা একদম কম দিই। এভাবে আমরা কিন্তু খুব সহজেই ম্যাগনিফিক পপ আপ স্লাইডারটা ইউজ করে ফেললাম। আপনারা এখান থেকে বাকি অপশানগুলো দেখে নিতে পারেন। এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, নিজেরা নিজেদের মতো করে ইউজ করতে পারেন আর কি। আশা করি বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।